ঘা বা আঘাতের পর কোনো জায়গা ফুলে যাওয়াকে চিকিৎসা বিজ্ঞানে ইনফ্লামেশন বা প্রদাহজনিত ফোলা বলা হয়। এটি আসলে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থার অংশ। যখন টিস্যু ক্ষতিগ্রস্ত হয় তখন শরীর সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে সেখানে মেরামত কাজ শুরু করতে হবে। এই সংকেত পাওয়ার পর ক্ষতস্থানের আশপাশের ক্ষুদ্র রক্তনালীগুলো প্রসারিত হয়ে যায় এবং তাদের দেয়াল সাময়িকভাবে বেশি ছিদ্রযুক্ত হয়ে ওঠে। এর ফলে রক্তের তরল অংশ, প্রোটিন এবং রোগ প্রতিরোধী কোষ ক্ষতস্থানের ভেতরে প্রবেশ করতে শুরু করে। এই অতিরিক্ত তরল জমে থাকার কারণেই জায়গাটি ফুলে ওঠে। একই সঙ্গে সেখানে বেশি রক্ত পৌঁছানোর কারণে লালচে ও গরমও অনুভূত হতে পারে। শরীর ইচ্ছাকৃতভাবেই এই প্রক্রিয়া ঘটায়, কারণ ওই তরল ও কোষগুলো জীবাণু ধ্বংস করা, মৃত টিস্যু সরানো এবং নতুন কোষ গঠনে সাহায্য করে। একভাবে ভাবলে এটি অনেকটা দুর্ঘটনার পর জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে আসার মতো। যত বেশি উদ্ধার সরঞ্জাম ও কর্মী সেখানে পৌঁছাবে, জায়গাটি তত বেশি ভরাট ও ফোলা দেখাবে। তবে ফোলা অতিরিক্ত বেড়ে গেলে বা দীর্ঘদিন থাকলে সেটি ক্ষতিকরও হতে পারে, কারণ অতিরিক্ত প্রদাহ আশপাশের সুস্থ টিস্যুর ওপর চাপ সৃষ্টি করতে পারে।